ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এর আগে কখনো 9 মাস হতে দূরের কথা বিগত 2 দশকে একটি খুনের ঘটনা সংঘটিত হয়নি। কিন্তু এই রুচি এই প্রশাসন নিয়োগ করার পর কিভাবে 2টি খুনের ঘটনা ঘটলো, আমরা এই প্রশাসনকে সে প্রশ্ন রেখে নিতে চাই। ছাত্র দলের রক্ত ব্যতীত কোন অধিকার আদায়ের আন্দোলন সংঘটিত হয় না। এই ভূতি কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতি হলো? 1 আগস্টের গণঅভ্যুত্থানের রাজপথে ছিল না। সে কিভাবে শিক্ষার্থীদের মনোভাব ধ্বংস করার চেষ্টা করবে? এই প্রশ্ন মিডিয়ার ভাইদের সঙ্গে লিখে গেলাম। আরেকটি প্রশ্ন আপনাদের কাছে করতে চাই, আপনাদের মধ্যে অবগত করতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা ইতিমধ্যে অবগত হয়েছি, সাম্য হত্যাকাণ্ডের পরে সাধারণ শিক্ষার্থীদের বসে ছাত্র দলকে বিতর্কিত করার জন্য একদল ষড়যন্ত্রকারী বিভিন্নভাবে পায়তারা করছে। উপস্থিতি, আজকের এই অবস্থান কর্মসূচি থেকে আমরা অতির অবস্থায় ঘোষণা করছি, সাম্য হত্যার খুনিদেরকে অতি দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে বিচারের ব্যবস্থা করতে হবে এবং একই সাথে বিগত 9 মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষা প্রাঙ্গণকে যারা নিরাপদ করতে পারেনি তাদেরকে অনতিবিলম্বে পদত্যাগ করে ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি নিরাপদ ক্যাম্পাস নির্মাণের লক্ষ্যে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। হত্যার ফাঁসি চাই, হত্যাকারীর ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, হত্যাকারীর ফাঁসি চাই। প্রিয় সহযোদ্ধা বন্ধুগণ, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আজকে তৃতীয় দিনের মতো আজকের এই জায়গায় দাঁড়িয়ে বক্তব্য রাখছি। আপনারা জানেন 2 দিন আগে আমাদের ছোট ভাই সহযোদ্ধা ছোট ভাই সম্মুখে কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি নিরাপত্তা বলে কুপিয়ে হত্যা করা হয়েছে। বিগত 2 দশকের বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এমন কোন হত্যাকাণ্ড ঘটিত হয়নি। 5 আগস্ট পরবর্তী সময়ে যখন ছাত্রজনদের মধ্যে ঐক্য তৈরি হয়েছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত প্রগতিশীল ছাত্র সংগঠনের মধ্যে সহিষ্ণুতার সম্পর্ক বিদ্যমান, তখন কি হবে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি জায়গায় সামনের মতো একজন কুটিত মেধাবী শিক্ষার্থী হত্যাকাণ্ডের শিকার হয়, তা আমাদের মনে প্রশ্নের জন্ম দিয়েছে। বন্ধুরা, আমরা দেখেছি এই 8 মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নানাবিধ ঘটনার সৃষ্টি হয়েছে, যে ঘটনাগুলি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন তেমন কোন দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। আমরা দেখলাম 5 আগস্ট পূর্ববর্তী সময়ে যারা ছাত্রলীগের সন্ত্রাসী ছাত্রলীগের ছায়াতলে থেকে বিভিন্ন সময় সাধারণ শিক্ষার্থীদের নির্যাতন নিপীড়ন করতে 5 আগস্ট পরবর্তী সময়ে তারা একটি গুপ্ত সংগঠনের ব্যানারে ঢুকে আবারও সেই বিগত 15 বছরের মতো কিছু আচরণ করে যাচ্ছে। প্রিয় বন্ধুগণ, আমরা এ বিষয়ে আমাদের এই ভিসি মহোদয়কে আমরা কয়েকবার জানিয়ে এসেছি, আমরা স্মারকলিপি প্রদান করেছি, কিন্তু দৃশ্যমান কোন ব্যবস্থা নেয়নি জন্যই আজকে সাম্য হত্যাকাণ্ডের মতো ঘটনা আমরা দেখতে পাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এর আগে কখনো 9 মাস হতে দূরের কথা বিগত 2 দশকে একটি খুনের ঘটনা সংঘটিত হয়নি। কিন্তু এই রুচি এই প্রশাসন নিয়োগ করার পর কিভাবে 2টি খুনের ঘটনা ঘটলো, আমরা এই প্রশাসনকে সে প্রশ্ন রেখে নিতে চাই। প্রিয় সহযোদ্ধা বন্ধুগণ, বৃষ্টি হচ্ছে, বক্তব্য দীর্ঘায়িত করবো না, শুধু একটি কথাই বলতে চাই। এই রুচি 36 পৃষ্ঠা সম্মানিত পিএইচডি হোল্ডার, তিনি নিজেকে অনেক মেধাবী জ্ঞানী দাবি করেন, তিনি ইউরোপ আমেরিকার অনেক নাম করা প্রতিষ্ঠান থেকে ডিগ্রি নিয়ে এসেছেন বলে দাবি করেন, কিন্তু গত 5 দিন তার দল খেলিয়ে আসেন বলে দেয় তিনি আসলে কোন বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে এসেছেন তা আমাদের জনসম্মুখে আমরা দেখতে চাই। তিনি এই ভিসির বাসভবনের সামনে আমাদের সামনের বন্ধু বান্ধবদের সাথে যে দল খেলিয়ে আচরণ করেছে, এরপর তিনি বাংলাদেশের
দেশকে নিতে বাধ্য হবো। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হোক, আমাদের মা মাটির মানুষের নেতৃত্বে শক্তি বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের তারিখ দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ।